ভগবতে বাসুদেবায়। এই কলিযুগে কল্প আয়ু পেয়ে পৃথিবীতে এসেছে। আমরা বহুজনই বলেছি 84 লক্ষ বার আমাদের জন্ম হয়েছে। কতবার? 84 লক্ষ বার। 30 লক্ষ বার আমরা কি হয়েছি? বৃক্ষ। 30 লক্ষ বার আমরা বৃক্ষ হয়ে, একটা বৃক্ষ কত বছর আছে? 100 বছর তো আছে, আছে না বাবা? রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যদি কোনো বৃক্ষ পাহাড়ের চূড়ায় জন্মে থাকে, ঝড়টাও বেশি লাগে, বৃষ্টির জলটা তার আগেই পড়ে, রোদে শুকিয়ে কাঠ হয়ে যায়, একদিন মরে যায়। এভাবে দিন কালাতিপাত করতে 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 30 লক্ষ জন্ম হল। এরপরে কি হলাম? পশু হলাম, কীট হলাম, কত জলজ হলাম, জলজ হলাম, উদ্ভিজ্জ হলাম, যেটা প্রাণ আছে প্রাণীজ, গুল্মজ, উদ্ভিজ্জ, পরিকল, এই আমরা হয়েছি। কীট হয়েছি, পশু পাখি হয়েছি, তারপরে জলচর হয়েছি, স্থলচর হয়েছি, সর্বশেষ 4 লক্ষ বার আমরা অন্তর্জ জন্ম পেয়েছি। বীর, সাঁওতাল, জৈন, নিচু জাতি জন্ম, অনার্য জাতিতে জন্মগ্রহণ করে এরপর ভদ্র, সভ্য, নম্রতি, পূর্ণাঙ্গ মানুষ হয়ে সামাজিক জীব হয়ে জন্মালাম। এই নরতনু ভজনের মূল। আমার কথাটা বোঝা যায়, বুঝতে পারছেন তো? খুব সাদামাটা ভাষা করছি, কঠিন কিছু বলছি না। এই নরতনু ভজনের মূল বলছেন, আমার চিত্ত তো মলিন কি করে বাঁধতে হবে? ঠাকুর মহাশয় বলছেন, সাধু সঙ্গ অলক্ষণ ভজন হয় মানসম। যাদের মনে যত মলিনতা আছে, কুটিলতা আছে, জটিলতা আছে, কিন্তু সংসার থেকে কুটিলতাও থাকে, জটিলতা থাকে, পাটোয়ারি মূর্তিও থাকে, কপটতাও থাকে, থাকে না বাবা? থাকে না কপটতা? আচ্ছা, আপনার কাছে আপনার স্বামী টাকা চাই, এই আমার খুব দরকার, 10,000 টাকা দাও তো, তোমার আছে চাই তো না, আপনার টাকা আমার কাছে নাই, দেখো না ব্যবস্থা। টাকা দিলেন কিন্তু ওটাই দিলেন, তো শুনছ? টাকাটা দিলাম, অমুকের মার কাছ থেকে এনে দিলাম, 6 মতো দিও। কাকে দিলেন? নিজের লোককে দিলেন, নিজের টাকায় দিলেন, শুধু একটা মোহ, টাকাটা চলে গেলে আমার করতে পারবো না। মন দিয়ে শুনবেন, আপনার স্বামী আপনাকে বরণ করছে, পোষণ করছে, দেখাশোনা করছে, একটা মোহ আছে। কি মোহ? টাকাটা আমি ভাবতে পারবো 10,000 টাকা আমার কাছে আছে, আমার নিয়ন্ত্রণে আছে, আমার লকারে আছে, আমার টান সুটকেসে আছে। এই অভিমানটাকে প্রতিষ্ঠা করার জন্য মিথ্যা কথা কিন্তু বললাম। বললে এরকম হয় না? এরকম সংসার কিন্তু হয়। টাকাটা এনে দিলাম, এনে দেননি কিন্তু আপনি দিন ঘুরিয়ে এনে দিলেন, বললেন এনে দিলাম। তাহলে সাধু 3টে জিনিস বর্জন করবে। সাধু হতে পারে আপনাকে গোটা মালাও করতে হবে না, লম্বা তিলকও করতে হবে না, খাটো কাপড়ও করতে হবে না, বাড়িগুলো ছাড়তে হবে না, হরিবল বস্ত্র বাঁধতে হবে না। সাধুর প্রথম 3টি নিয়ন্ত্রণ আনলে সাধু হবেন। কি? সাধু মিথ্যা, নিন্দা আর চুরি। যিনি মিথ্যা বলেন না, যিনি সাধুগুরু বৈষ্ণব ভগবানের কারোর নিন্দা করেন না, আর কি করেন না? চৌর্যবৃত্তি, চুরি করেন না। মিথ্যা, নিন্দা আর চৌর্যবৃত্ত, চুরি, এই 3টাকে যিনি জয় করতে পারেন তিনি হচ্ছেন সাধু। এই 3টি যদি জয় করতে পারেন, সাধুর বাদবাকি গুণগুলো অত আপনা আপনি তার মধ্যে এসে যোগান দেবে।
আর আমার মতো যারা সাধু মালাও করেন, তিলক করেন, প্রসাদ পান, ভগবানকে ডাকেন, সময় সুযোগ পেলেই তো মিথ্যা বলেন। বলে কেন? গীতা বলেছে না, অবদ্ধা বৎসতি মিথ্যা ভাষণা যদি গীতা পাঠে খণ্ড নয়, প্রতিদিন গীতা পাঠ করি, একটু মিথ্যা বলে কি হবে? চর্যবৃত্তি দোষ শাস্ত্রে বলেছে, হরিকথা শ্রবণ করলে, ভাগবত পাঠ করলে, শাস্ত্র পাঠ করলে, গীতা অধ্যয়ন করলে কি অবক্র দোষ চলে যায়। অনিয়ম খাবার খেলাম একটু, হরিকথ এক একটা ছুটি না করলাম, সময় সুযোগ পেলে আমি ধর্ম করছি, পাশাপাশি সুবিধা অনুযায়ী কাজগুলো করছি। এদেরকে বলা হয় কি? ভণ্ড। যারা শাস্ত্রকে সম্মুখে রেখে নিজ কার্য সিদ্ধি করে, শাস্ত্রের দোহাই দিয়ে বেঁচে যাওয়ার চেষ্টা করে, অনাচার কার্যে জড়িত হয়, তাদের বলা হচ্ছে ভণ্ড, মানে ভান করা। সাধু হতে পারেনি, সাধুর ভান করছে। যারা ধর্মকে পুঁজি করে চলছে, নিতাই হরিবল মহাপ্রভু বলছেন আমি পাষণ্ডী করাবো, ভগবানকে মানে না, কিছুই করে না, কিন্তু ভণ্ড নয়, পাষণ্ডী। সে একবার নাম করলে করে যাবে, কিন্তু যারা ভণ্ড আমি তাদের তারণ করবো না। জয় নিতাই। জ্ঞান পাপীকে আমি তরাবো না, জানে এই কাজটি পাপ, তবু আমার ধর্মকে সাক্ষী রেখে করে। নিতাই গৌর হরি বল, লোকে বুঝতেই পারবে না আমি করেছি, বিশ্বাসই করবে না আমি করেছি। ভগবান বলছেন অর্জুন অনন্য চিন্তন প্রমাণ যোজনা পর্যবসতে। সিদ্ধি সংযোগান যুগস্থাপনা। হ্যাঁ, মিথ্যা বলবেন কোথায়? আমরা 10 মিনিট বলবো, মায়েরা বসো, বেশিক্ষণ নেই, তুমি কি কথা শুনে যাও। বলছেন তাহলে কি পেলাম? মিথ্যা, নিন্দা, চুরি, এই তিনটাকে তিনি জয় করতে পেরেছেন, সংযম করতে পেরেছেন, রক্ষা করতে পেরেছেন। তিনি সাধু। সাধু কি? ভগবানের প্রাণ, সাধু ভগবানের আত্মা, সাধু ভগবানের জীবন। আরে ভগবানের সেবা করতে পারে না পারেন, সাধু সেবা করতে পারেন, তাতে আমার ভগবান প্রসন্ন হয়ে যাবে, প্রসন্ন হয়ে যাবে। বৃন্দাবনে কেউ না খেয়ে থাকে না, রাধারানীর ধামে কেউ উপোস থাকে না। বলে কেন? রাধারানীর ধামে এসেছে। যারা মাতৃপুরি করেন জানেন, কোনো কোনো বউ বলেছে বাবা আমি 20 কেজি আটা রুটিও বানাই। বলে কেন? রাধেশ্যাম করে হাত পাতে আমার রুটি দিতে হয়। বৃন্দাবনে কেউ নতুন বউ আসলে কত আমরা যেমন ওই নতুন মধ্যে রান্না করাই, ভারতবর্ষ হয় না আপনাদের, বৌবাতে ঘিয়ন্ন প্রদান করা হয়। হ্যাঁ, রাধাই হাতে অন্য খেলে কৃষ্ণের কি আয়ু বৃদ্ধি হবে। কেন? সে সতী, দুর্বাসার পর আছে। রাধারানী হাতে রঙ্গন খেয়ে আহার করবে, তার পরমায়ু বৃদ্ধি হবে। এই গোপালের জন্য মা রাধারানীকে কি এনেছেন? রঙ্গনের জন্য। সেই প্রকার আমাদের বৃন্দাবনে নতুন বধূবরণ যখন হয়, দেখুন পুরো কথা, তাকে রুটি আটা ছেড়ে রুটি করতে হয়। কতটা তুমি করতে পারো? 10 কিলো, 15 কিলো, 20 কিলো আটা রুটিও তারা করে। বলে কেন? মাটুপুরি করতে আসবে, রাধেশ্যাম করবে যারা, রাধারানী প্রিয়জন, রাধারানী এসে ভজন করছে, এই রুটি খেয়ে তারা রাধা নাম করবে, রাধা কীর্তন করবে, তারা সাধু। আমি সাধন ভজন করতে পারি আর না পারি, তারা রাধারানীর দাসীগণ, রাধারানীর ভয় দিয়ে মাটুপুরি চাইবে, আমি তো পুরস্কৃত করতে পেরেছি, তাকে আহার দিতে পেরেছি, এই চিন্তা তারা মাটুপুরি প্রদান করবে। দেখবেন কি চিন্তাধারা তাদের। ব্রজের সেবা করতে বৃন্দাবনে যাবেন, সেবা শিখবেন তাকে বলে। আমরা পরিক্রমা করছিলাম, 84 পরিক্রমা করতে করতে দিক নামক স্থানে এলাম। দিক
আসার পর একটা মহল মন্দির আছে, মন্দিরটা দেবতা প্রতিষ্ঠা হয়নি, ওটাকে রাজমহল মহল বলা হয়। একটা মানসিক করেছিলেন, সেই মন্দিরে দেবতা প্রতিষ্ঠা হলো না, ওনার মন্দির হল, কারণ উনি নারী নির্যাতন করেছিলেন, নারীদের বন্ধ করেছিলেন, নারীদের নিগ্রহ করেছিলেন বলে ওনাকে অপবিত্র উপার্জনকে পবিত্র বলে গ্রহণ করা হয়নি। তা উচিত সে যে মন্দিরটা করলেন, মন্দির পরিবার প্রতিষ্ঠা করলেন না। বলে কেন? দেখুন, বিজাতীয় সংঘ, স্বজাতীয় সংঘের ভজন উন্নতি, বিজাতীয় সংঘের ভজন বিপত্তি। তাই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে হয়, লঘুমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আমরা বন্ধু যদি দৈনিক মদ্য পান করে, আপনার বন্ধু একই সঙ্গে চলেন, রোজই মদ্য পান করে, করতে 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 একদিন আপনারও পান করতে ইচ্ছে করবে। যে বন্ধু ধূমপান করে আর ধূমপান করছে না, তার সঙ্গ করছে, প্রতিদিন করতে করতে ওর অঙ্গগন্ধ, ওর ধূমপানের গন্ধ বা তার ভাব গতি দিকে দৃষ্টিপাত করতে করতে একদিন আপনারও ধূমপান করার ইচ্ছা জানতে পারে। তাই বলি প্রজা দুর্জনের সংসর্গ। এই সাধু কখনো দুর্জনের সঙ্গ করবে না। দুর্জনের সঙ্গ করে দুষ্টবুদ্ধি উদয় হবেই হবে। তাই সেই মন্দির পরিত্যক্ত হল। সেই মন্দির পরিত্যক্ত কেউ যায় না বলে হনুমানের মূর্তি স্থাপিত রেখে দিয়েছে। ওটা এত কারুকার্য, এত সুন্দর। তাই দেখুন, তার আয়োজন, এত পরিবেশন, এত সুন্দর যোগ্যতা, সেবায় লাগলো না, ভগবানের সেবায় লাগলো না, ভগবান গ্রহণ করলেন না, সুধী সমাজ গ্রহণ করলেন না, অত্যাচারী ছিল বলে, নারীকে নিগ্রহ করেছে বলে, রাজাদের রাজ্যে তার ধন সাধুধন গ্রহণ করলেন না। শেষ স্থানে দেখুন, গত মাসে একজনের ঘরে আমরা অতিথি হলাম, আমরা 650 তীর্থযাত্রী তার বাড়িতে অতিথি। সেখানে যাওয়া মাত্র সকালবেলা একটা পানীয় দিলেন। এটা প্রথমেই ওই তাদের বাড়ি করা সেই রুটি দেওয়া হলো, আর একটা চা দেওয়া হলো পৌর করে। 2 কুইন্টাল দুধের মধ্যে 2 কুইন্টাল দুধ, তার মধ্যে এরকম এলাচ থেতো করে দিয়ে দিল, আটা থেতো করে দিয়ে দিল, দুধ চাল জল কিন্তু নেই, সেবা করাবে রুটি মন, তার মধ্যে চা পাতা থেকে খড়ি ছেড়ে দিল, চাল হলো অমৃতময় চা। আমি চা খাই না, পাশে গুরু আজ্ঞা নেই, চা নেশা হবে, নেশা দ্রব্য খেলে বন্ধ হয় না। কেন নেশা কি করতে নেই বলুন তো? যেমন আপনি নেশা করেন, চা পান, ধূমপান বা জটকা দিয়ে পান, অফিস হয়ে যায়, করে না খেলে ভালো লাগে। পুকুর গড়িয়ে বিকাল হলো, বারবার মন্দিরে যাবে, অঞ্জলি কখন হবে? ঠাকুরের স্নান কখন হবে? ঠাকুর মশাই কতক্ষণ দেরি আছে? যেমন জন্মাষ্টমী অনেক আমরা করি, ওইটা হলো দুর্বেলা খাই, অন্তত স্নান করে চলামিত উপোসটা ভাঙব, মাথা কিন্তু চলছে। যার চায়ের অভ্যেস আছে, যার একটুখানি জটকা দিয়ে তামুল চট্ট অভ্যেস আছে, অথবা যিনি একটু ধূমপান করেন, যার যেটা অভ্যাস, বারবার ওটাই মনে পড়ে। কৃষ্ণের স্মৃতিও মনে পড়বে না, অভিষেকও মনে পড়বে না, খালি মনে পড়বে কখন সময়টা হবে। কোন রকম পুজোটা হলো, অঞ্জলিটা দিলেন, যেই চরণামৃতটা মুখে দিলেন, ঘরে গিয়ে যেটা দরকার ভগবানের চিন্তা থাকে, গোবিন্দ চরণ চিন্তন হয়, কিচ্ছু হয় না বাবা। ওই নেশা আপনাকে এতক্ষণ কষ্ট করে করতে, উপবাস করতে মনটা না গোবিন্দের নামে রইল, না রূপে রইল, না গুণে রইল, না লীলায় রইল, অভ্যাস যেটা ওখানে চলে গেল। চায়ের পেটি ঘটঘট করে ঘুরছে, তাড়াতাড়ি ঢালো, তাড়াতাড়ি ঢালো, মাথা শেষ, তাড়াতাড়ি চাটা বন্ধ, চাটা খেলে আর ব্রত করলেন। যদি নেশাটাও থাকে, সঠিকভাবে ভগবানের আরাধনা হবে না। বৈষ্ণব কোন নেশা গ্রহণ করেন না। নেশা কি?
নামে নেশা, রূপে নেশা, গুণে নেশা, সঙ্গে নেশা, প্রসাদে নেশা, ভাগবত শ্রবণের নেশা, ভাগবত কীর্তনের নেশা। তাই বলছেন নেশা যদি বর্জন না করো কৃষ্ণ প্রাপ্তির আশা থাকবে। নেশা কাকে বলে? নেশা শব্দের অর্থ যা খেলে পেট ভরে না তবুও খেতে হয়। জয়নিতায় মন দিয়ে শুনবেন, আমাদের পাঠ শেষের দিকে খুব একটা এগোবো না। নেশা কাকে বলে? যা খেলে পেট ভরে না তবুও খেতে হয়, তার নাম নেশা। উত্তরটা পেয়েছেন? চা খেলে পেট ভরে? পেট ভরে না খেতে হয়। ধূমপান করলে পেট ভরে, মদ্যপানে পেট ভরে, জর্দায় পেট ভরে, আর যদি ডাইরেক্ট আপনারা পেট ভরে উপকার কি হয়? লিভার ড্যামেজ হয়, চোখের পাওয়ার কমে, বল চোখের পাওয়ার খারাপ হয়ে যাবে, ওখানে দাঁত ধরে যাবে। ওটা দিক থেকেও দাঁতের ব্যথা কমানোর জন্য, ওটা দাঁতের ব্যথা করে দোহাই দিয়ে লাগান, দাঁতগুলো নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি পড়ে যায়। ক্ষণিকের ব্যথা হয়তো কমে, দাঁতগুলো ঝরে যায়। যারা গোল জর্দা ব্যবহার করেন লিভার খারাপ হয়ে যায়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, ঔষধ তাকে কাজ করে না, বডি ইমিউনিটি পাওয়ারটা কমে যায়। এই যে নেশাদ্রব্য, নেশা কাকে বলে? যেগুলো প্রয়োজন নেই তবু গ্রহণ করা হয়। যা খেলে পেট ক্ষুধা নিবৃত্তি হয় না, যা খেলে উদর পূর্তি হয় না, যা খেলে পেট ভরে না তবু খেতে হয়, তার নাম নেশা। এই বৈষ্ণব এগুলো বর্জন করেন, সাধু এগুলো বর্জন করেন। নেশা হচ্ছে উপদ্রব, ওটা যদি মাথায় চেপে বসে আমার ভজন হবে না, ভজন হবে না। একটা শিশু ছেলে আমার ছিল, ও কিছুক্ষণ পর বাইরে যায়, জানি না ধূমপান করে, বাবা একটু আসে, আরে কোথায় যাস একটু করে করে, ব্রাহ্মণ ছেলে, তো আমার কাছে সেবার কাছে থাকে, একটু করে বাইরে চলে যায়। ইয়া ভালো করে মৃত্যু হয়, আবার কিছু ডাক্তার মাঝে কি ব্যাপার নেই, এই লক্ষ্য করে দেখলাম ও ধূমপান করে, গুরুদের সাথে করতে পারে না। আমার কথা দিব, আমি এসে কাছে নাম ধরে বললাম, ওই তোর গায়ে তোমার গন্ধ হচ্ছে রে। যারা ধূমপান করে না এরা কিন্তু ধূমপাই লোকের কাছে যেতে পারে, গায়ে গন্ধ ওর করবে না। সে ধূমপান করে তার গায়ে কিন্তু গন্ধ নেই, গন্ধে গন্ধ লাগবে। দেখবেন আপনার ছেলে যখন মলত্যাগ করবে দুর্গন্ধ হবে না? একটা বাছুর যদি মলত্যাগ করে, গরু গোমাতা মলত্যাগ করেছে, গোবরটা পড়ে গেল পাশে, গন্ধ পাবেন? গন্ধ বুঝতে পারবেন না দেখলে? মলমূত্র ত্যাগ করেছে, ওনার চোখে না দেখতে বুঝবেন না, কিন্তু আপনার নিজের ছেলে যদি মলত্যাগ করে গন্ধ পাবেন। যারা কেন বলুন তো? আবার যদি একটা কুকুর মলত্যাগ করে, শিয়াল দুর্গন্ধ পাবেন। কেন? গোমাতা মলত্যাগ করলে দুর্গন্ধ পেলেন না, কিন্তু একটা কুকুর, এটা শিয়াল যদি মলত্যাগ করে দুর্গন্ধ কেন বলুন তো? ওরা কি? ওরা প্রাণীজ আহার করে, ওরা আদিবাসী মানুষাসী, তাই তাদের মলমূত্র দুর্গন্ধ। যারা প্রসাদী হয়, নিরামিষ পুঁজি হয়, তাদের গায়ের দুর্গন্ধ কম হয়, তাদের বাথরুমের দুর্গন্ধ কম হয়। এদিকে আহারের বিধান। তাই সাধু মহাত্মা দ্বারা দেখবেন যত সিদ্ধ পুরুষ আছে তারা আহার শুদ্ধি করে চিত্ত শুদ্ধি করেছেন। লোকনাথ ব্রহ্মচারী, তৈলঙ্গ স্বামী থেকে শুরু করে যত মহাত্মা আছেন, ঋষি অরবিন্দ, সাধক মহাত্মা, সকলেই নিরামিষ অভ্যাস করে সাধন ভোজন করেছেন। আপনারা আমাকে বলবেন না বাবা, ভোজনে ভজন নষ্ট হয় না। ভোজনের সঙ্গে ভজনের সম্পর্ক কি? আত্মায় চায় তাই খাই,
আত্মায় চায়, আত্মাকে দেখেছেন আপনারা? আত্মা কি চায় জানেন? আত্মা পশু পাখি কীটপতঙ্গকে চায় না। আত্মার আহার হচ্ছে আনন্দ। আত্মার আহার হচ্ছে মনয়, আত্মার আহার ভগবান নাম, আত্মার আহার হরিনাম, আপনি কি সর্বশাস্ত্র নাম। এই যে মৃত তিথিতে গ্রন্থ পারায়ণ করা হয়, দেখবেন 5টা গ্রন্থ 10টা গ্রন্থ হচ্ছে, 5টা গ্রন্থ একসঙ্গে পাঠ হবে, শুনতে পান, বুঝতে পারেন কটা হচ্ছে, কিন্তু কে শুনে? পরমাত্মা। কার উদ্দেশ্য হচ্ছে? আত্মার উদ্দেশ্য হচ্ছে, আপনার উদ্দেশ্য নয়। একই সঙ্গে আপনি কি সর্বশাস্ত্র নাম সর্গাতটি করি হচ্ছে, ওই যে হরিনাম ধ্বনি হচ্ছে, কীর্তন হচ্ছে, গ্রন্থ পারায়ণ হচ্ছে, এই যে শ্লোক উচ্চারণ হচ্ছে, আত্মা আহার করছে। অন্নদান করে আত্মা কিন্তু পায় না, অন্নদানের পুণ্য হয়। পিতার উদ্দেশ্যে দান করছেন, দানের পুণ্য হবে, পিতা কিন্তু পাবে না। পিতা কিন্তু পাবে ওই যে মন্ত্র বলছেন, মন্ত্র দেবতা আমিচ্ছন্তি, যে মন্ত্র তিনি পাবেন। যে গ্রন্থ পারায়ণ হলো বেদ শাস্ত্র ভগবান নাম নামধ্বনি উচ্চারিত হলো, এটা আত্মার আহার। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ আত্মা। আত্মার সঙ্গে আনন্দের সম্পর্ক, অন্যের সম্পর্ক নয়, দেহের বিকার। অনেকে বলবেন আত্মায় চায় তাই খাই, কি করবো বাবা, বয়স হয়ে গেছে 90 বৎসরের, হ্যাঁ 90 বৎসরের ধাক্কা হয়ে গেল, দুদিন পরে মরে যাবে, এখনো ছাই পাঁচ খাও, বলে কি করবো প্রভু, আত্মায় চায়। আত্মাকে দেখেছো? আত্মার সঙ্গে পরিচয় আছে তোমার? আত্মার সম্বন্ধ আছে? আত্মা এগুলো চায় না। আত্মার আহার ভগবান নাম, আত্মার আহার ভগবত ভজন। আত্মা পুষ্টি লাভ করে ভগবান নামে, আর দেহ পুষ্টি হয় জড়বুদ্ধির দ্বারা, সত্য ধাতু গঠিত হয়। অন্ন রস বিষ্ণু যা গ্রহণ করছেন, আপনি যা কিছু খেলেন, এতে কি হজম হলো, তারপর সার্কুলেট হয়ে গেল, রক্ত হলো, মজ্জা হলো, সত্য ধাতু হলো, যেখানে প্রয়োজন পেটে গিয়ে হজম করার পর সেগুলো সত্য রস হয়ে চারদিকে বেরিয়ে গিয়ে পুষ্টি বিধান করলো। কার পুষ্টি বিধান করলো? দেহের পুষ্টি বিধান করলো, আত্মার কাছে কিন্তু লাগলো না। আপনি বলেন আত্মা খায়, আত্মাকে দেখেছেন? আত্মা দেখতে কেমন? কালো, সাদা, লাল, সবুজ, লম্বা, বেটে, খাটো, কি আত্মা কেমন রূপ? আত্মা রূপ যাকে চেনেন না, যাকে জানেন না, যার সাথে সম্পর্ক নেই, তার গুহাই দিয়ে ওরা যা করছে। আত্মায় চায়, আত্মায় যেটা চায় সেটা তো দিলেই না। আত্মায় চায় ভগবান নাম, আত্মার আহার হরি নাম, আত্মার আহার ব্রহ্মবস্তু, ব্রহ্মের ব্রহ্মণাহুতম। যা আত্মার আহার তা তাকে দিলেনই না, তার গুহায় দিয়ে অনাচার করলেন, পশুবধ করলেন, পাপ কার্য করলেন। যদ্ভক্ষসি তদ্ভক্ষণম, আপনি যাকে ভক্ষণ করছেন সে আপনাকে ভক্ষণ করবে। যতদিন আপনি আমিষ ভোজন করলেন, যাকে খেলেন সে কিন্তু আপনাকে খাবে। মাংস, মাম মানে আমাকে সমানে নিয়ে, মাংস মানে নিজেই নিজেকে খাওয়া। আপনি যাকে ভক্ষণ করলেন সে আপনাকে ভক্ষণ করবে। যতদিন হিসাব করুন, এরপর যে মুক্তি হওয়ার পর কতদিন খেয়েছেন? 365 দিনের মধ্যে কয়দিন খেয়েছেন? বছরে 365 দিন, কত বছর করে খাচ্ছেন? কতদিন? যতদিন খাচ্ছেন ততবার পশু করে জন্ম হবে। আপনি বেঁচে আবার মরবেন, আবার জন্মাবেন, আবার মরবেন, আবার জন্মাবেন। এই জন্ম মৃত্যু পুনরপি জননম পুনরপি মরণম জননী জননী শরণম। এবারে জন্ম মৃত্যু হতে 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 কতকাল যাবে, কতকাল যাবে, হিসাব শেষ না হওয়া পর্যন্ত, ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত আপনার তাকে খেতে খাওয়ার অধিকার নেই। তাকে ঋণী রইলেন, ওকে ঘরে এনে খেলেন, ঋণ করলেন, এই ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত আর হবে না মানব জনম। ভাবলে মাথা ভাবুন,
আর কি মানব কুলে জন্ম নেওয়ার মতো সামর্থ্য আছে, হিসাব আছে মিলবে? এখনো সময় আছে, ফিরে যায় ঘরে যায়, সময় দাম নয়, এখনো সংযমী হন, এখনো চেষ্টা করুন। ওই আমাদের রাজা দেবশ্রী নারদ একদিন যাচ্ছেন সরস্বতী সিন্ধু পার হয়ে আর্তনাদ সিন্ধু রাজা বাকিনী বহি কিরণের পাপ করেছিলেন। তিনি পশু রক্ত করতেন, পশু বলি দিয়ে স্বর্গপ্রাপ্ত হতে চাইলেন। দেখে রক্তের ধারা চলছে এবং বহু পশুর হারাহারি করে আছে। দেবশ্রী নারদ পশুদের ভাষা বুঝতেন, ক্ষমতা ছিল। পশুদের আর্তনাদ শুনতে পেলেন, এসে দেখছেন অনেক পশু পড়ে আছে, ছটফট ছটফট করছে। কিছু পশু, কিছু মৃগ অর্থমৃত হয়ে পড়ে আছে। আরে এরা আর্তনাদ করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দেবদূতকে জল চলে এলো, বলছেন তোমরা এই অবস্থা কেন? আমাদের দেখে পাশে একটা বের, কালো ঘুমাক্তি চেহারা, চোখ লাল, চকচকে লাল, হ্যাঁ, এবং সে হনুমান নিয়ে ওখানে আছে। ছুটে গিয়ে বলছে, তুমি কে? আমি ব্যাগ। কি করছো? দেখতে পাচ্ছ না কি করছি? বাবা করেছে, আমিও করি, আমার জীবিকা। বলছে আহা, আচ্ছা এগুলোকে অর্ধমৃত করে রেখেছো কেন? অর্ধমৃত করে রেখেছো কেন? অর্ধমৃত রেখেছি একবারে মেরে ফেলতে পারবো না, একটা কষে মারবে, একবারে মরে যাবে। তুমি অর্ধমৃত করো কেন? উত্তরে বলছেন, আমার বাবা বলেছেন অর্ধমৃত করে রাখলে ছটফট ছটফট করবে, আমার আনন্দ হয়। তো আনন্দ হবে, আমার যখন দুঃখ হচ্ছে। কেন দুঃখ হচ্ছে? তুমি যে কষ্টটা তোমার বলে, কেন একবারে মেনে ফেলো, কষ্টটা কম হবে। কেন কম হবে? এরা কষ্ট কম পাবে, তোমার কষ্ট কম হবে। বলে কেন? যাদের তুমি মারছো, ছটফট করে করে মরছে, এরাও তোমাকে এভাবেই মারবে। কেন? যাদের মেরেছ এরাও তোমাদের পানি, তোমাকে পানি মারবে। যতবার যতগুলো পশুকে মেরেছ ততগুলো পশু মানুষ হবে, এরা বেদ হবে, আর তোমাকে এবার তুমি পশু হবে। তোমাকে প্রতিবারই তারা এবার পানি বৃদ্ধ করে মারবে, ছটপট ছটপট করতে করতে মরবে। একবারে মেরে ফেলতে, তোমাকে একবারে মেরে ফেলতে, ছটপটাতে হতো। ও তাই? তাহলে তাহলে আমার কি হবে? উপায় কি? এই কারণ সাধুর বাক্যের মধ্যে শক্তি থাকে। আপনি বলেন কিন্তু হতো না। সাধু তো বলে, এই এখন থেকে হরিনাম করতে দেখতে করতে ইচ্ছা করবে, এই শোন আজ থেকে তুই প্রসাদ পাবি আর আমিষ খাবি না। ওই যে সাধুর বাক্য মধ্যে স্থির থাকে, ক্ষমতা থাকে, শক্তি থাকে, তার বাক্য হয় বলবন্ত, নিতাই বল হরি বল। তাই সাধু মধ্যে হরি কথা, ভাগবতের কথা কমার্শিয়াল লোকের মুখে শুনলে হবে না। কন্ট্যাক্ট করে হরি কথা বলে, কন্ট্যাক্ট আমার এত কিন্তু হবে, কিন্তু আমার কিন্তু এত, তার মুখে হরি কথা শুনলে কোনো কাজ হবে। বিরাট সরাট কর্তা, বিরাট কর্তা, বিরাট কর্তা কাছে যিনি হরি কথাকে সেবা মনে করেন, এটা আমার সেবা, এটাই আমার সৌভাগ্য। হে হরি, তুমি কৃপা করে সাধুর সঙ্গে আমার সেবার সুযোগ দিয়েছ। এমন ব্যক্তিগত হরিকথা শোনো, যারা কন্ট্যাক্ট করে ওর কথা বলে আমি এত দিতে হবে, তাদের ওই কথা শুনে কোনো কাজ হবে না। নারদের কথা বলতে কি স্পিড আছে, বাক্য আছে, যেই তিনি বলেছেন বলা মাত্র ওই প্রাচীন কবি রাজার মনে একটা তেমন চিন্তা নেই। তুমি হে রাজা, তুমি কি করছো? আমি উদ্ধার করছি। কাকে উদ্ধার করছো? কেন এই শাক পশুদের? তুমি জানো উদ্ধার হবে কিনা? তাকিয়ে দেখো তো, এবার উনি তাকে দিব্য জ্ঞান দিলেন।
অর্জুন যখন দিব্য দৃষ্টি পেয়েছিলেন, দেবশ্রীপাদ মন্ত্র দ্বারা তার চোখের আবরণটা সরিয়ে দিলেন, তাকিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ তার দিকে অস্ত্র নিয়ে ধাবিত হয়ে আসছে। এরা কারা? এরা প্রত্যেকেই পশু ছিল। এই যজ্ঞে আহত উদ্ধার হয়ে গেছে, মনুষ্য করে জন্ম হয়েছে। এত তুমি ঘাতকের কাজ করেছ, এরা সারি সারি দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়, তোমার তারা এতে হয়তো প্রাণ যাবে। কি করে যাবে? এই দেহে যাবে না, তোমাকে পশু করে জন্ম হবে, তোমাকে তারা ছেদন করবে। মহারাজ ডাকতে লাগলেন, কি করতে হবে আমার? আমি কি করব? এসো, যাও গঙ্গায় স্নান করে এসো। তোর গতি এখনই করছি, এদের সাথে সঙ্গ এখনই তোমার গতি করছি। নর্দমাত্রে স্নান করে এলেন, দেবশ্রীপাদের মন্ত্র দান করে বলছেন, তোমার গায়ে কোনো পুণ্য নেই, আজকে সারাদিনে ভটনের পুণ্যটা আমি তোমায় প্রদান করলাম। মাথায় হাত দিয়ে কৃপা করলেন, যাও স্নান করে এসো। সব মিলিয়ে দাও। রাজ্য পুত্রকে দিয়ে মুক্ত হয়ে গঙ্গায় স্নান করলেন, তুলসী বেদি স্থাপন করলেন। তুলসী রোপণ করো, নাম করবে, পরিক্রমা করবে, আর হরিনাম করবে। খাবো কি? তোমার খাবার চাইতে হবে না, তোমার বস্ত্রের অভাব হবে না, অন্নের অভাব হবে না, বসবাসের অভাব হবে না। সাধুদের অন্ন বস্ত্রের অভাব নেই, সাধুদের বাড়ি করার অভাব নেই। কতজন দাঁড়িয়ে থেকে আসুন আসুন করে একটু চরণ ধরে দিয়ে যান, একটু আমার ঘরে আসুন, একটু বসুন, একটু ভোজন করুন, কৃপা করুন। সাধুর ঘরের অভাব, সাধুর খাবারের অভাব, সাধুর বস্ত্রের অভাব। যারা গোবিন্দ চরণে মন অর্পণ করতে পেরেছেন, গোবিন্দ চরণকে স্মরণ করতে পেরেছেন, গোবিন্দ চরণকে বরণ করতে পেরেছেন, এই জগতে তাদের আর কিছু করণীয় থাকে না। গোবিন্দ বলছেন, ভক্তির বোঝা বহন করেন ভগবান। স্নান করে দিলেন, পুষ্পিক রোপণ করে দিলেন, তুমি এখানে ভজন করো। স্ত্রী স্বামী স্ত্রী তোমরা ভজন করো। তাকে নিয়ে ভজন করছেন। দিনে দিনে রাজা এমন হয়ে গেল। একদিন ভগবান বলছেন, চলো তো আমি একটু দর্শনী আপনার যাবো না, তাই শিষ্য করে বেড়াও। তোমার আর কাজ নেই, শিষ্য পেলে করো। শিষ্য করা তোমার স্বভাব না গো, চলো যাই, দেখেন এত শিষ্যকে দর্শন করবে। এত চলো আনছেন, আনার পরে বার্তা পৌঁছে গেল, নাম করে ডাকছেন। দর্শন করতে যাবেন, গুরুদেব আসছেন, চলো চলো যাই, যাবেন কি করে যাবেন? ছুটছেন, যাচ্ছেন। আগে তো পশুকে বধ করেছে, নির্বিচারে পশু বধ করেছে। এটা পিঁপড়ে তো এখন মানতে পারে না, ব্রহ্মজ্ঞান রাম হয়ে গেছে। গুরু কৃপায়, সাধু কৃপায়, সাধুমুখ হরিকথা শ্রবণ, হরিনাম ধ্বনিতে, তুলসী পরিক্রমা, হরিকীর্তনের দ্বারা তার জগতে অন্তঃকরণ বিশুদ্ধ হয়ে গেছে। গুরুদেব দাঁড়িয়ে আছেন, বড় আগে শ্রীরাম দর্শন করবে। ঠিক করে যাবেন, যাচ্ছেন, গিয়ে দেখেন একটা ছাপ রয়েছে। আবার গিয়ে দেখেন অনেকগুলো পিপুলিকা চলছে। যদি মনে যায় পাপ হবে, কত পাপ না জেনে করেছি, এবার জেনে পাপ করবো। তাই উনি ওই উত্তরীয় বসনটা দিয়ে জায়গাটা ছাড়ছে। ধীরে ধীরে গেলেন, গুরুদেবের পর শ্মশানে দণ্ডবোধ করবেন, প্রণাম করতে পারছেন না। কি প্রণাম করো? দাঁড়ান, প্রণাম করছি। তাকিয়ে ভালো করে দেখে জায়গাটা আঁচল দিয়ে ছেড়ে পরিষ্কার করে সাষ্টাঙ্গ প্রণাম করছে। দেবশ্রীপাদ বলছেন, দেখেছ এই শিক্ষা। গুরুদেব করে নিলেন, নিয়ে বুকে জড়িয়ে আলিঙ্গন করে বলছেন, তোমার পরম ভক্তি লাভ হয়ে গেছে, আর তোমাকে থাকতে হবে না। ওই দেখো বিমান আসছে, দেখেন বিমান দাঁড়িয়ে আছে, বিষ্ণুদূতগণ চারদিকে পতাকা উত্তোলন করে দাঁড়িয়ে আছে, তাকে বিমানে বরণ করে নেওয়ার জন্য। এইটা কত পাপ করেছিল সে, কত জনম লেগে যেত। ক্ষণকালে সাধু সঙ্গের মহিমার দ্বারা সাধুর মুখে ভক্ত মেনে ভজন করিতে করিতে একজন মেয়ে তার পরম রবি এই সাধু সঙ্গের মহিমা, এই সাধু সঙ্গ সর্বশাস্ত্রী
ধর্মশাস্ত্র বলছেন ললিতায় মহারাজ স্কন্ধে ইনি মহারাজের সভায় উপনীত হয়েছিলেন 9 জন পণ্ডিত, 9 জন কবি, কবি কবি পরায়ণ মহারাজ দর্শন দিয়ে বলে আমার তো সৌভাগ্য, তুমি দেখো আমার তো সৌভাগ্য, আমি আজ সাধু দর্শন দিলাম। এই ভগবান এসেছেন আমার অন্ত অন্ধকার দূর করুন, আপনাদের বার্তা অমৃত দিন, আমার পথ দেখিয়ে দিন, কোন পথে বিচরণ করলে আমার পরম কল্যাণ লাভ হবে। এই জগমাঝে কল্যাণ সবাই করতে পারে না, পরম কল্যাণ সবাই করতে পারে না। আপনার ধন নেই, ধন দান করেন কিন্তু কল্যাণ করলেন। আপনার বাড়ি নেই, বাড়ি করে গেলে কল্যাণ করলেন। আপনার চাকরি নেই, ছেলে গেলে চাকরি দিয়ে দিল, সে কল্যাণ করলো। আপনার অসুস্থ রোগী ভুগছেন, আপনার রোগারোগ্য করে দিলেন, কল্যাণ করলেন। কিন্তু পরম কল্যাণ সবাই করতে পারে না। পরম কল্যাণ তাকে বলে যিনি আমার পরম পথের পাথেয় পরমার্থ লাভের পথ করে দেন, তাকে বলা হয় পরম কল্যাণ। আজ বলছে আপনার সাধু এসেছেন, আমার পরম কল্যাণ কিছু হবে, তার জন্য ভাগবত উপদেশ প্রদান করছেন। বলছেন সুকুবাচরঃ গোবিন্দা ভুজগত্তাং দারকত্তাং কুরুর্বহ বাবাসিন্না ভুদিবিক্ষং কৃষ্ণ কৃষ্ণ দর্শনের রসাত্মারা দেবশ্রী নারদের অভিশাপ ছিল, তুমি কোথাও এক মুহূর্তে কালে বেশি দাঁড়াতে পারবে না। কিন্তু দ্বারকাপুরীটা ভগবানের বাহুর দ্বারা কি পরিবেষ্টিত। বলছেন গোবিন্দ ভুজগুপ্তাং ভুজ বাহুর দ্বারা এই দ্বারকাপুরী সংরক্ষিত, তাই সেখানে অভিশাপ কার্যকরী হলো না। ভগবান যেখানে আছেন সে অভিশাপ কাজের আগে। দেবশ্রী নারদ দ্বারকায় এলেন, দ্বারকায় যতক্ষণ খুশি থাকবেন গোবিন্দকে দর্শন করবেন। এ হচ্ছে সঙ্গীত মহা, এ হচ্ছে মহিমা গোবিন্দের। গোবিন্দের নাম রূপ গুণ লীলাকে যারা ধারণ করেন, যারা বরণ করেন, তাদের জীবনে কোনো অশুভ শব্দ আসে, অমঙ্গল বার্তা আসে, অভিশাপ আসে, সেগুলো কার্যকরী না হয়ে দেবশ্রী নারদ যেমন পরম আনন্দে গোবিন্দের চরণে শরণাগত হয়ে দর্শন করতে পারলেন। এই জড়জগতের মানুষ গোবিন্দ চিন্তনে একান্ত মনে যারা চরণকে আশ্রয় করে আছেন, তাদের প্রতি কারো অভিশাপ কার্যকরী হয় না। শরণম গোবিন্দ চরণম জয় নিতাই জয় গো। আসুন আমরা সংসারে অনেক কিছু স্মরণ করে আছি, অনেক কিছু আশ্রয় নিয়ে আছি, তাতে মনটাকে তুলে চেষ্টা করি একটু আমার গোবিন্দের চরণে রাখতে, তাতে হয়তো আমার পরম গতি না হল। জয় নিতাই জয় গো। আজকে কথা এখানে দেওয়া হলো, বিশ্রাম প্রবর্তিত হলে আবার আশা করে আকাঙ্ক্ষা নিতাই।